তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিক্স নিয়ে। আজকে কিন্তু বন্ধুরা আমরা ক্লাস 10 অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য নিয়ে এসেছি টপ 5 এমন ত্রিকোণমিতিক অঙ্ক, যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো কিন্তু বন্ধুরা প্রত্যেকটি সালে প্রায় 1-2 বছর ছাড়া ছাড়া কিন্তু বন্ধুরা তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসে, এবং এই অঙ্কগুলো তোমরা যদি একটু ভালোভাবে বুঝে নাও তো সমস্ত প্রায় 60 থেকে 70% ত্রিকোণমিতিক অঙ্ক তোমরা কিন্তু সলভ করে নিতে পারবে। তাই বন্ধুরা চলো শুরু করছি আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট টপ 5 এমন ত্রিকোণমিতিক অঙ্ক নিয়ে, যেগুলো কিন্তু বন্ধুরা তোমাদের এই বছরে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক অঙ্ক রেখেছি, তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে এই অঙ্কটি রয়েছে যে tan θ বাই 1 মাইনাস cot θ প্লাস cot θ বাই 1 মাইনাস tan θ ইকুয়াল টু 1 প্লাস tan θ প্লাস cot θ। এটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তো এইটি চলো আমরা কীভাবে প্রমাণ করে দেখে নিই, খুব সহজে আমরা প্রমাণ করে নেব। সর্বপ্রথম বন্ধুরা LHS বা LHS বলতে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাঁ দিকে তোমাদের যেটা রয়েছে, বাঁ দিকে এখানে রয়েছে যে tan θ বাই 1 মাইনাস cot θ প্লাস cot θ বাই 1 মাইনাস tan θ এটা রয়েছে। এটাকে ক্যালকুলেশন করে কিন্তু আমাদেরকে ডান দিকে রয়েছে যেটা অর্থাৎ RHS অর্থাৎ 1 প্লাস tan θ প্লাস cot θ এর বসাতে হবে। তো এখানে বাঁ দিকে যেটা রয়েছে ওটা প্রথমে তুললাম, তারপরে বন্ধুরা কিছু নয়, তোমাদেরকে এখানে এই যে cot θ রয়েছে cot θকে তোমাদেরকে ভাঙতে হবে 1 মাইনাস tan θ। তোমরা সবাই জানো যে cot θ সমান 1 মাইনাস tan θ। তো এখানে tan θ করতে tan θ বসলাম এবং 1 মাইনাস এখানে cot θ রয়েছে, cot θটিকে আমরা ভাঙবো 1 মাইনাস tan θ তে, ওটাই ভাঙলাম এবং এখানে যা রয়েছে ওটা আমরা হুবহু লিখে রেখেছিলাম। তারপরে এখানে একটি বড় কাজ হচ্ছে যে এখানে এই tan θটা রয়েছে, tan θটি একের সাথে গুণ হলো, তো tan θটাকে tan θ মাইনাস 1 হলো এবং এই নিচে যে একটি tan θ থাকবে ওইটা কিন্তু উপরে এই যে tan θ রয়েছে ওর সাথে গুণে হলো tan স্কোয়ার θ। তারপরে এখানে প্লাস করে যা রয়েছে ওটা লিখলাম। এরপরে কিন্তু আমরা দেখলাম এরপরে tan স্কোয়ার θ করতে tan স্কোয়ার θ করলাম এবং এখানে রয়েছে tan θ মাইনাস 1, tan θ মাইনাস 1 এবং এখানে একটি কাজ করছি, এখানে রয়েছে tan θ মাইনাস 1, এখানে রয়েছে 1 মাইনাস tan θ। তাই আমি কী করলাম, এইখানে উভয় দিকে সমান করলাম, অর্থাৎ এখানেও tan θ মাইনাস 1 রয়েছে, আমি এখানেও tan θ মাইনাস 1 করলাম, একটি মাইনাস কমন এবং সেই মাইনাসটি আমি এখানে মাইনাস প্লাসে মাইনাস করলাম, অর্থাৎ মাইনাসটাই প্লাসেতে গুণ হয়ে মাইনাস হলো। এখানে cot θ রইল এবং এই যে 1 মাইনাস tan θ এটাকে আমি ঘুরে দিলাম tan θ মাইনাস 1 বক্স, এটা মাইনাস কমন নিলাম। তো এখানে যে রয়েছে tan স্কোয়ার θ, এরপর আমরা এখানে লসাগু হিসাবে রয়েছে tan θ মাইনাস 1, নিচে দুই দিকে সেম রয়েছে তাই এখানে আমি লসাগুটা tan θ মাইনাস 1 নিলাম। এরপর tan স্কোয়ার θ করতে tan স্কোয়ার θ এখানে মাইনাস এবং এই cot θটিকে আমি আবার ভাঙলাম 1 বাই tan θ হিসাবে। এরপর এখানে সমান দিলাম। এরপর এই যে tan θ রয়েছে tan θটি কোন সাথে গুণ হয়ে হলো, এখানে রয়েছে দুটো tan স্কোয়ার θ, এখানে একটা tan স্কোয়ার θ, টোটাল 3টে tan স্কোয়ার θ, এখানে দিলাম tan কিউব θ, এখানে মাইনাস 1 করতে মাইনাস 1। এরপর tan θ একটি নিচে রয়েছে, এটা নিচের সাথে গুণ হলো, ওইটাই দিলাম যে tan θ ইন্টু tan θ মাইনাস 1। এরপরে কিন্তু দেখলাম বন্ধুরা এখানে এই যে tan কিউব θ মাইনাস 1 রয়েছে, এইখানে এইটিকে আমরা কিন্তু একটি সূত্রে ভাঙলাম যে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে। এখানে tan রয়েছে, এই ট্যানটিকে আমরা লিখতেই পারি যে tan θ তার হোল কিউব, এখানে মাইনাস 1 রয়েছে, মাইনাস 1টাকে লিখতে পারি 1 হোল কিউব এবং এই tan θটাকে আমরা ধরে নেই মনে মনে, তো এইটা এ এবং এটা হচ্ছে বি। এর সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, আর এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এটি প্লাস বি স্কোয়ার। এটাই দেখলাম যে এখানে তো tan θ সমান এ ধরে নিচ্ছে, তাই এখানে এ মাইনাস বি মানে tan θ মাইনাস 1, বি তো এখানে 1, তাই এখানে tan θ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার বলতে এখানে tan, তাই tan স্কোয়ার θ প্লাস এ বি, tan θ ইন্টু 1 করলে tan θই হয় এবং প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে 1 হয় এবং নিচে যা আছে তাই বললাম যে tan θ ইন্টু tan θ মাইনাস 1। এরপরে বন্ধুরা এখানে উপরে tan θ মাইনাস 1 রয়েছে, নিচে tan θ মাইনাস 1 রয়েছে উপরে এবং নিচেটা কেটে দিলাম এবং এখানে উপরে রয়েছে যে tan স্কোয়ার θ প্লাস tan θ প্লাস 1, নিচে রয়েছে tan θ এবং এখানে যে এরপর এই যে নিচে যে tan θ রয়েছে tan θটাকে আমি কিন্তু বন্ধুরা নিচের দিক দিয়ে উপরটা সবগুলো ভাগ করে নিচ্ছি। tan স্কোয়ার θ এবং tan θ ভাগ করলে হবে একটি tan θ এবং প্লাস করতে প্লাস tan θ এবং tan θ ভাগ করলে হয়ে যাবে 1 এবং এখানে প্লাস করতে প্লাস এবং 1 বাই tan θ এবং এটাকে আমরা বন্ধুরা লিখে নিতে পারি tan θ হতে tan θ 1 করতে 1 প্লাস 1 বাই tan θ মানে আমরা জানি cot θ। তো এটি কিন্তু বন্ধুরা তোমরা প্রশ্নটি দেখে নেবে যে এইটি আমাদেরকে প্রমাণ করতে বলেছে, অর্থাৎ RHS সমান এখানে প্রমাণিত। RHS বলতে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান দিকে যে প্রমাণটি করতে বলেছিল এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। চলো দেখে নিই সেকেন্ড
ত্রিকোণমিতিক অঙ্কটি দেখে নাও। রয়েছে যেটা আমি নাম্বার 2তে রয়েছে, ওটা হচ্ছে যে 9 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা এর সমান কত, অর্থাৎ এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত অ্যান্সার হবে ওটা আমাদেরকে দেখে নিতে হবে। তো দেখে নাও, এর প্রথমে আমরা যেটা মান বের করতে হচ্ছে ওইটা লিখলাম। তারপর সিম্পলি এখানে তোমাদেরকে শুধু জানতে হবে যে ওই যে সাইন স্কোয়ার থিটা সমান, আমরা সাইন স্কোয়ার থিটাকে কীভাবে আরেকবার লিখতে পারি, যেমন সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা, tan স্কোয়ারকে লিখতে পারি 1/cot স্কোয়ার থিটা, বা sec স্কোয়ারকে লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা। এগুলো জানলে কিন্তু বন্ধুরা এই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তাই এখানে 9 ইন্টু এখানে 1/cos স্কোয়ার থিটা রয়েছে, তাই cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। তাই 9 ইন্টু সাইন স্কোয়ার থিটা করলাম, প্লাস 4 ইন্টু cos স্কোয়ার থিটা করতে cos স্কোয়ার থিটা রেখে দিলাম, এখানে প্লাস করতে +5, এবং তোমরা জানো যে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। ওটা কীভাবে হচ্ছে তা দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাই ক্ষেত্রে আমরা দিতে পারি যে sec স্কোয়ার থিটা সমান 1 মাইনাসটা এধারে গেলে হয়ে যাবে প্লাস প্লাস tan স্কোয়ার থিটা। তাই 1 প্লাস tan স্কোয়ার থিটা এখানে রয়েছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান লিখতে পারি আমরা sec স্কোয়ার থিটা, ওটা আমরা এখানে লিখিয়েছি। তারপর লাইনে দেখে নাও 9 ইন্টু সাইন স্কোয়ার থিটা হতে সাইন স্কোয়ার থিটা লিখলাম, প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5। এবারে 1/6 স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা, সেটা আমরা এখানে লিখলাম। তারপরে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, এবং এখানে রয়েছে 5 cos স্কোয়ার থিটা, দুটো এখানে হচ্ছে 4টে cos স্কোয়ার থিটা, এখানে রয়েছে 5টে cos স্কোয়ার থিটা, টোটাল হচ্ছে 5 4 9টি cos স্কোয়ার থিটা, ওটা এখানে লিখলাম। এবারে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা, এবার এখানে রয়েছে 9, এখানে রয়েছে 9, উভয় দিক থেকে আমরা কিন্তু বন্ধুরা 9 কমন নিয়ে নিতে পারি। তাই উভয় দিক থেকে আমরা 9 কমন নিলাম, এবং ভিতরে রইল সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবারে তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, তাই এখানে 9 করতে 9 রইল ইন্টু, যেহেতু এই 9টার সাথে গুণ রয়েছে তাই গুণ, এবং সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1, এখানে 1 লিখলাম, 9 9। তো এর মান হচ্ছে বন্ধুরা এটি। তো নির্ণয় অ্যান্সার হচ্ছে যে ওই 9/cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা এর মান হচ্ছে আমাদের 9। দেখে নিই তৃতীয় দাগের প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া রয়েছে যে প্রমাণ করতে হবে যে 1 + 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা বাই 1 মাইনাস sin আলফা ইকুয়াল টু 1 + 2 sin আলফা স্কোয়ার। এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে এটা সমান রাইট হ্যান্ড সাইড, আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে এর উত্তরটি প্রথম আমরা LHS দিলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান এখানে যে বাঁ দিকে যেটা রয়েছে সেটা আমরা এখানে লিখলাম। এরপরে বন্ধুরা এখানে একটি বোঝার জিনিস রয়েছে, যেখানে 3 sin আলফা রয়েছে, এই 3 sin আলফাকে আমরা কিন্তু কীভাবে লিখতে পারি। তো 3 sin আলফা যদি থাকে এটাকে আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি আমরা 4 sin আলফা মাইনাস সাইন আলফা, এইভাবে কিন্তু বন্ধুরা আমরা লিখতে পারি। অর্থাৎ 4টে সাইন আলফা থেকে একটি সাইন আলফা বাদ দিলে সেই 3টে সাইন আলফাই থাকছে, তাই 3 সাইন আলফাকে আমরা লিখতে পারি 4 সাইন আলফা মাইনাস সাইন আলফা, ওটাই কিন্তু বন্ধুরা আমরা এখানে করেছি। এখানে কী রয়েছে 1, এই মাইনাস সাইন আলফাটাকে আমরা প্রথমে লিখলাম, প্লাস 4 সাইন আলফা ওটা করলাম, এবং এখানে -4 সাইন কিউব আলফা যেরকম রয়েছে ওটা লিখলাম, এবং এখানে নিচে যেটা রয়েছে 1 মাইনাস সাইন আলফা ওটা আমরা এখানে হুবাহু লিখে দিলাম। এরপরে বন্ধুরা এখানে যেটা আছে লিখলাম 1 মাইনাস সাইন আলফা প্লাস, এবারে এখানে রয়েছে 4 সাইন আলফা, এখানে রয়েছে 4 সাইন আলফা তো রয়েছে, তার সাথে আরেকটা সাইন স্কোয়ার আলফা গুণ রয়েছে, অর্থাৎ টোটাল সাইন কিউব আলফা রয়েছে। তো এখান থেকে আমরা 4 সাইন আলফা কমন নিলে ভিতরে আমাদের 1 পড়ে থাকলো, এই 4 সাইন আলফাটা কমন নিয়ে নিলে এখানে ভিতরে 1 রইল, এবং যেহেতু আমরা 4 কমন নিয়েছি 4 রয়েছে, সাইন আলফা কমন নিলাম, একটি সাইন আলফা কমন নিয়েছি, কিন্তু এখনও বন্ধুরা টোটাল 3টে সাইন আলফা ছিল, আমরা একটি সাইন আলফা কমন নিয়েছি, তাই এখনও রয়েছে আমাদের 2টো সাইন আলফা, তাই ভিতরে রইল 2টো সাইন আলফা, অর্থাৎ সাইন স্কোয়ার আলফা, এবং নিচে যা রয়েছে 1 মাইনাস সাইন আলফা করতে 1 মাইনাস সাইন আলফা রয়েছে। তারপরে বন্ধুরা দেখে নাও 1 মাইনাস সাইন আলফা যেমন রয়েছে ওটা রেখে দিলাম, 1 মাইনাস সাইন আলফা প্লাস 4 সাইন আলফা যেমন রয়েছে ওটা রেখে দিলাম। এরপর 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এরপর 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, অর্থাৎ এই 1টাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, কারণ 1 স্কোয়ার করলে আমাদের একই আসে, ও মাইনাস এই সাইন আলফাকে লিখতে পারি সাইন আলফা তার স্কোয়ার, অর্থাৎ এইটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তো লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস 1 প্লাস সাইন আলফা আর ইন্টু 1 মাইনাস সাইন আলফা। এটা এখানে লিখেছে যে 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন আলফা, এই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার বদলে, এবং 1 মাইনাস সাইন আলফার নিচে যেমন ছিল লিখে দিই। ইকুয়েশনটা থেকে 1 মাইনাস সাইন আলফা কমন নিয়ে নিয়েছি, 1 মাইনাস সাইন আলফা কমন নিলে পড়ে থাকবে ভিতরে 1 প্লাস 4 সাইন আলফা প্লাস 4 সাইন স্কোয়ার আলফা, এবং নিচে যা ছিল 1 মাইনাস সাইন আলফা সেটাই লিখলাম। এরপরে উপরে 1 মাইনাস সাইন আলফা, নিচে 1 মাইনাস সাইন আলফা, উপর নিচে আমি কেটে দিলাম, কেটে দিলে উপরে যেটা রয়েছে ওইটা পড়ে রইল যে 1 প্লাস 4 সাইন আলফা প্লাস 4 সাইন স্কোয়ার আলফা
ওটা এখানে রইলো। এরপরে এই যে 1+4 সাইন আলফা প্লাস 4 সাইন স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারি 1+2 সাইন আলফা স্কোয়ার। কেননা এটাকে যদি আমরা দেখি যে এখানে a+b এর হোল স্কোয়ারের সূত্র লাগছে, অর্থাৎ এখানে যদি আমরা ধরি এই 1, এটাকে আমরা a ধরি, এবং এখানে b যদি ধরি 2 সাইন আলফা স্কোয়ার, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখে নাও যে a+b এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, 2 ইন্টু 1 a ইন্টু b, 2 সাইন আলফা 2ab প্লাস b স্কোয়ার বলতে 2 সাইন আলফা স্কোয়ার মানে 4 সাইন স্কোয়ার আলফা, এটা হয়। এরপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 1 করতে 1 প্লাস 2 1 2 2 2 4 4 সাইন আলফা প্লাস 4 সাইন স্কোয়ার আলফা। দেখো বন্ধুরা, এই পুরো টার্মটা এবং এই পুরো টার্মটা পুরো একই, তাই আমরা এই টার্মটাকে আমরা লিখতে পারি 1+2 সাইন আলফা স্কোয়ার, এবং এটি আমাদের বন্ধুরা কিন্তু ডান সাইডে প্রমাণ করতে বলেছে, তাই এই অঙ্কটা আমাদের প্রমাণিত হয়ে গেল। চলো তিনি চতুর্থ দাগের অঙ্কটি, যে cos a প্লাস cos স্কোয়ার a সমান 1 হলে প্রমাণ করতে হবে যে সাইন স্কোয়ার a প্লাস সাইন 4a ইকুয়াল টু 1। এখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে যে সূত্রটি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটি শুধু মনে রাখো, তাহলে এই অঙ্কটি করা যাবে। cos a প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমি তুলে নিলাম। এরপর এখানে cos a সমান আমরা বের করব, cos a সমান 1, এখানে প্লাস cos স্কোয়ার আলফা সমানের বাম দিকে ছিল, তো এটা ডান দিকে আসলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে মাইনাস cos স্কোয়ার a। এরপর এখানে বাদে cos a সমান, এরপর তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা হয়, তাই এখানে 1 মাইনাস cos স্কোয়ার a এর জায়গায় আমি লিখলাম সাইন স্কোয়ার a। তো এইটি এখানে মেন ভ্যালু, এটি মনে রাখলেই হয়ে যাবে। তারপরে এখানে LHS দিলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে তোমাদেরকে দেওয়া ছিল যে সাইন স্কোয়ার a প্লাস সাইন 4a ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে, তাই আমি যেটা বাঁ দিকে রয়েছে ওটা তুললাম, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করব। এরপর সাইন স্কোয়ার a ইকুয়াল টু আমরা বলতে পারি যে এখানে সাইন স্কোয়ার ইকুয়াল টু কি, এখানে cos a, তাই cos a বসিয়ে দিলাম, প্লাস সাইন 4a কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার a তার স্কোয়ার, তাই এটাকে স্কোয়ার ভাঙলে এই 2 দিয়ে 4 হয়ে যাবে, এবং সাইন 4a আসবে, তাই সাইন 4a কে আমরা ভাঙতে পারি সাইন স্কোয়ার a প্লাস স্কোয়ার। এরপরে বন্ধুরা দেখে নাও যে cos a যেমন রয়েছে বসিয়ে দিলাম, এবং প্লাস করতে প্লাস, এবং এখানে সাইন স্কোয়ার এর সমান রয়েছে কি, এখানে রয়েছে সাইন স্কোয়ার ইকুয়াল টু cos a, তাই এখানে cos a এবং সাইন স্কোয়ার এর জায়গায় আমরা লিখলাম cos a, এবং cos a তার স্কোয়ার হলে হবে cos স্কোয়ার a। এরপর cos a ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার a, cos ইকুয়াল টু সাইন স্কোয়ার a লিখেছি, এবং প্লাস করতে প্লাস, এবং cos স্কোয়ার যেমন আছে বসিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও বন্ধুরা, এবারে সূত্রে চলে এসেছে যে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, তোমরা সকলেই জানো। তো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে এই সূত্রটি লিখেছে, তো এক্ষেত্রে সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু আমরা 1 বলতে পারি, তাই এক্ষেত্রে আমাদের বাঁ দিকের সাথে প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ ডান দিকের সাথে প্রমাণ হয়ে গেছে যে সাইন স্কোয়ার a প্লাস সাইন 4a ইকুয়াল টু 1 প্রমাণিত। এটা এখানে 5 দাগের অঙ্কটি। 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এর মান কত? তো দেখে অ্যান্সারটি, তো দেখে নাও প্রথমে যা দেওয়া রয়েছে আমি তুললাম, যে প্রদত্ত cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকুয়াল টু 2/3। এরপরে আমরা এখানে cos 4 থিটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা তার স্কোয়ার, এটা এইভাবে আমরা লিখতে পারি, কারণ এই স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি সেই cos 4 থিটাই আসবে, কারণ 2 দুগুণে 4 হবে, এবং cos এর মাথায় 4 এবং থিটা আসবে। তাই বন্ধুরা আমরা এই cos 4 থিটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা তার স্কোয়ার, এবং sin 4 থিটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 2/3 যেমন আছে এটা লিখলাম। এরপরে বন্ধুরা দেখে নাও, এখানে আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বসিয়েছি, অর্থাৎ এই cos স্কোয়ার থিটাকে আমরা ধরেছি a এবং sin স্কোয়ার থিটাকে ধরেছি b। তো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে ওইটাই করেছে যে a বলতে cos স্কোয়ার থিটা প্লাস b বলতে sin স্কোয়ার থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a বলতে cos স্কোয়ার থিটা মাইনাস b বলতে sin স্কোয়ার থিটা, এবং এখানে 2/3 যেমন আছে এটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1, তার এর মান, তাই এর মানটা আমি আর বসালাম না, এটা 1 হয়ে গেল। এখানে রয়েছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা যেমন আছে বসিয়েছি, এরপর ইকুয়াল টু 2/3। এরপরে cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, যেহেতু আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, লিখতে পারি যে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই sin স্কোয়ার থিটাটা এই ধারে চলে আসতে হবে মাইনাস sin স্কোয়ার থিটা, তাই cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, এবং এখানে মাইনাস sin স্কোয়ার থিটা যেমন রয়েছে বসিয়েছি ইকুয়াল টু 2/3। পরে আমরা এখানে লিখতে পারি যে 1 মাইনাস, এখানে রয়েছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে রয়েছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ দুটো মাইনাস সাইন স্কোয়ার থিটা রয়েছে, তাই এটা আমরা লিখেছি মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3, অর্থাৎ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এর মান হচ্ছে আমাদের 2/3। এটাই কোশ্চেনে বের করতে বলেছিল যে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এর মান কত? তো এক্ষেত্রে নির্ণয় অ্যান্সার হচ্ছে যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এর মান হচ্ছে
2 3 এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা তোমাদের দেখালাম যে টপ 5 এমন ত্রিকোণমিতিক অঙ্ক যেগুলো তোমাদের এই বছর মাধ্যমিকের জন্য কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো একটু বন্ধুরা তোমরা তোমাদের নোটসে টুকে রেখো এবং বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করে যে পরীক্ষা দিতে, কারণ এই অঙ্কগুলো কিন্তু বন্ধুরা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। বন্ধুরা চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সটে আমরা আরও সাজেশন রিলেটিভ কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো বন্ধুরা চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে।